শুভ সন্ধ্যা সবাইকে। কী অবস্থা সবাই, কেমন আছেন? শারমিন আপু আলহামদুলিল্লাহ আছে ভালো। আচ্ছা, একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাইকে সন্ধ্যার চায়ের দাওয়াত। যদি ভিডিওটা পেতে পেতে আপনারা অনেক রাতে পাবেন, তারপরও যেহেতু সন্ধ্যায় খাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। চায়ে ভিজিয়ে এই বিস্কুট খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটাকে দেখে আজকে একটা ছোটোবেলার কথা আসলে অনেক বেশি মনে পড়ছে, একটু শেয়ার করি। খুব বেশি গল্প না, আসলে প্রতিটা মানুষের জীবনে ছোটোবেলার স্মৃতিগুলো আসলেই অনেক চমৎকার, যেটা মনে করলে অনেক বেশি হাসি পায়, মন ভালো হয়ে যায়। স্মৃতি নিয়েই তো মানুষ বেঁচে থাকে। স্মৃতি আঁকড়েই কিন্তু অনেক মানুষ অনেক সময় দেখবেন যে খারাপ পরিস্থিতি থেকেও অনেক ভালো থাকতে পারে। তাই স্মৃতিকে একেবারেই ভুলে যাওয়া যাবে না, ছোটো ছোটো স্মৃতিগুলোকে মনে রাখাটা অনেক বেশি প্রয়োজন। যাই হোক, যেটা বলছিলাম, প্রতিটা মানুষের একটু খেয়াল করে দেখবেন, ছোটোবেলায় ছোটো নাস্তা আসলে বাসায় যে ধরনের নাস্তা খাওয়া হয় মানুষের কিন্তু সেটাই পছন্দ থেকে যায়। আমার বাবা মোটামুটি অনেক ধরনের নাস্তাই আমাদেরকে খাওয়াতেন ছোটোবেলায়, বিভিন্ন ধরনের। তার মাঝে এই একটা কমন খাবার, একটা ছিল মুড়ি মাখা, যেটা থাকবেই আমাদের বাসায়। আর একটা হলো এই বিস্কুট, যেটা আসলে এই বিস্কুটটা মূলত টিচারকে খুব বেশি দেওয়া হতো চায়ের সাথে, আর টিচাররাও খুব পছন্দ করতো। সেক্ষেত্রে হয়তো কি, যেহেতু প্রতিদিনই স্যাররা আসে, এটা আসলে আমাদের হুজুর ছিলেন একজন, যেহেতু আরবি পড়তাম, হুজুর ছিলেন। সেই হুজুর আসলে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় যে আজকে তাকে বিস্কিট দেওয়া হয় নাই, উনি আসলে জোর করে আমাদেরকে বলতো, কি তোমার আব্বু কি গরুর হাড্ডি নিয়ে আসে নাই? উনি আসলে এই শক্ত বিস্কুটের কারণে ওটাকে গরুর হাড্ডি বলতো। এটা আসলে একটা মজার একটা স্মৃতি, যে সেও খেতে খেতে এত বেশি অভ্যস্ত, জানেই যে আমার বাবা এটা আনবেই। বিশেষ করে রংপুরের মৌবনে এই টোস্ট বিস্কুট কিন্তু অন্য যেখানেই খান না কেন অত বেশি মজা আপনারা পাবেন না, যেটা মৌবনে অনেক বেশি ভালো লাগে। আমার বাবা যেহেতু চাকরি রংপুরেই ছিল, এটা কাচারি বাজারের ওখানে, মৌবন তো পাশেই ছিল, সেই ক্ষেত্রে ওখানকার নাস্তায় বেশি খাওয়া হয়েছে লাইফে। যাই হোক, এটাই ছিল একটা মজার ঘটনা। এরকম সবারই কিন্তু ছোট ছোট মজার কিছু ঘটনা থাকে। ছোটোবেলায় যেগুলো খাবার তার বাবা মা তাদেরকে খাওয়ান, সেগুলোর কথা আসলে মনে পড়ে যায় যত খাবারই খাই না কেন। এরপর ভিডিও করতে করতে দেখি যে যেহেতু ভয়েস দিচ্ছিলাম সকালে, আজকে অনেক সময় হয় কি, শুক্রবারে বিশেষ করে দিনে দেখবেন যে রুটি করতে ইচ্ছা করে না, যেহেতু প্রতিনিয়ত রুটি করা হয়, সেহেতু আমাদের ভাত ভাজিটা অনেক বেশি ভালো লাগে। ভাত ভাজি করে ফেললে সকালের নাস্তা হয়ে যায়। এরপর এই যে কচুগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে শুধু গাইবান্ধা থেকে চলে আসছে, মনে করবেন পুরাই ভালোবাসা। আমি আসলে কচু এত বেশি পছন্দ করি, এটা আসলে আমার বাবা খুব ভালো জানেন। এত কষ্ট করে অনেক অনেক জিনিসের মাঝেও আসলে এই কচু সে তুলে নিজ হাতে আমার জন্য প্যাক করে পাঠিয়েছে। এটা আসলে বাবা মা দ্বারাই সম্ভব, এটা আসলে অন্য কেউ এগুলো করবে না। তাই বাবা মার প্রতি আসলে ভালোবাসার কমতি রাখা উচিত না। তারা আমাদের জন্য যা করেন, এটা আসলে থাকতে মর্ম আসলে আমরা কখনোই বুঝবো না, যখন থাকবে না তখন আসলে হারে হারে সেগুলো আমরা বুঝতে পারবো। এখন হয়তো বা অতটা মূল্য করতে পারছি না, মূল্য দিতে পারছি না। এটা সবার ক্ষেত্রেই হয়। আমাদেরকে আল্লাহ হেদায়েত দিক, বাবা মাকে ভালোবাসার তৌফিক দান করুক। যাই হোক, এরপর সন্ধ্যা হলেই সবার পরিবারেই মনে একই প্রবলেম, যে বাচ্চারা কি নাস্তা খাবে। যতই খাবারের আয়োজন করেন না কেন, অনেক সময় বাচ্চারা এত বেশি জেদ করে ফেলে যে বাইরের খাবার তারা খাবেই। যদি বাইরের খাবার, এই ফুচকা দেখে একটা কথা মনে পড়লো, যে আমরা জানি যে এটা থেকে অনেক ধরনের প্রবলেম অনেকের হচ্ছে। বাইরের ফুচকাগুলো মানে স্বাস্থ্যসম্মত না, তাই অবশ্যই নিজেরা বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন যে কোনো খাবার। তারপর আসলে হুটহাট করে বাচ্চারা এত বেশি আমাদেরকে জ্বালায়, সেই থ্রুতে বাইরে থেকে মাঝে মধ্যে আসলে খাবার আনতেই হয়। এই তো শারমিন আপু ফুচকা খাচ্ছে আর আপনাদের সবার জিভে জল চলে আসছে। এটাই ছিল একটা ভিডিওটি ভালো লাগলে আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। আবারও অন্য কোনো লং ভিডিও নিয়ে চলে আসবো। আর বিশেষ করে সবাইকে একটা কথাই বলি, যারা এই পেশায় আছেন অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।